নরওয়ের এই যাত্রা শুরু হয়েছিল এক কঠিন বাস্তবতা দিয়ে। মাত্র ৫০ বছর আগেও যে দেশটি ছিল ইউরোপের দরিদ্রতম দেশগুলোর একটি, সেই দেশটিই আজ বিশ্বের ধনীতম এবং সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার পশ্চিম অংশে অবস্থিত এই নর্ডিক দেশটির ভৌগোলিক অবস্থানই একে দিয়েছে অবিশ্বাস্য কিছু প্রাকৃতিক বৈশিষ্ট্য। উত্তর সার্কেলের ভেতরে অবস্থিত বলে এখানে দেখা মেলে মিডনাইট সান এবং পোলার নাইটের মতো জাদুকরী ঘটনা। মে মাস থেকে জুলাই পর্যন্ত এখানে ২৪ ঘন্টা দিন থাকে, আবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শুধু অন্ধকার। আয়তনে নরওয়ে বাংলাদেশের প্রায় ২.৫ গুণ বড়, ৩,৮৫,২০৭ বর্গ কিলোমিটার। কিন্তু এত বিশাল দেশটিতে জনসংখ্যা মাত্র ৫৪,২৫,০০০, যা ঢাকা শহরের চেয়েও কম। প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন মাত্র ১৬.৫ জন মানুষ, যা নরওয়েকে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্বের দেশে পরিণত করেছে। এই জনশূন্যতার কারণেই প্রকৃতি হাজার বছর ধরে তার নিজের মতো করে রাজত্ব করতে পেরেছে। নরওয়ের আকৃতিটি যেন একটি লম্বা সাপ, উত্তর দক্ষিণে প্রায় ২,৫০০ কিলোমিটার বিস্তৃত। পূর্বে রয়েছে সুইডেন, যার সাথে ১,৬১৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এই সীমান্ত রেখা এতটাই সরল যে মনে হয় কেউ স্কেল দিয়ে টেনে দিয়েছে। কিন্তু নরওয়ের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার উপকূল রেখায়। প্রায় ২৫,০০০ কিলোমিটার দীর্ঘ এই উপকূল হল পৃথিবীর সবচেয়ে বড় মাস্টারপিস। হাজারো ফিয়ার্ড, যা লক্ষ বছর আগে হিমবাহের দ্বারা কেটে ফেলা গভীর খাদ, এখন সমুদ্রের নোনা পানিতে ভরা। এত উত্তরে অবস্থিত হওয়া সত্ত্বেও নরওয়ের জলবায়ুর সাইবেরিয়া বা আলাস্কার তুলনায় অনেক নরম। ভূপ্রকৃতিও অত্যন্ত বৈচিত্র্যময়। ৩৭% এলাকা জুড়ে পাহাড় ও পর্বত, স্ক্যান্ডিনেভিয়ান পর্বতমালা দেশটির মেরুদণ্ডের মতো উত্তর দক্ষিণে বিস্তৃত। ৩৮% এলাকা জুড়ে বনভূমি, যেখানে স্প্রুচ, পাইন যেসব গাছ -৫০ ডিগ্রি তাপমাত্রায়ও সবুজ থাকে। হাজারো হ্রদ আর নদী থেকে উৎপন্ন পানির শক্তি ব্যবহার করে নরওয়ে তার প্রয়োজনীয় বিদ্যুতের ৯৬% উৎপাদন করে, যা তাদের তৈরি করেছে বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন শক্তির দেশ। উপকূলীয় পানিতে বাস করে বিশালাকার তিমি, ওরকা, সিল এবং অসংখ্য প্রজাতির মাছ। এই কঠিন প্রকৃতির মাঝে বসবাসকারী মানুষগুলো কিভাবে পৃথিবীর সবচেয়ে সুখী জাতি হল? রহস্য লুকিয়ে আছে জানতেলভেন নামক একটি বিশেষ জীবন আদর্শনে, যার অর্থ সংযম আইন। অর্থাৎ কেউ নিজেকে অন্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে না। এই দর্শনের কারণেই নরওয়েতে একজন সিইও আর একজন ক্লিনারের বেতনের পার্থক্য পশ্চিমা অন্যান্য দেশের তুলনায় অবিশ্বাস্য রকম কম। এই সমতাবাদী চিন্তাধারার ভিত্তিতেই গড়ে উঠেছে নরওয়ের অনন্য কল্যাণ রাষ্ট্র। শিশু জন্মের পর বাবা মা পায় ৪৬ সপ্তাহের পূর্ণ বেতনসহ ছুটি, যার মধ্যে বাবাদের জন্য বাধ্যতামূলক ১৫ সপ্তাহ। এতে নরওয়েজীয় পুরুষরা সন্তান লালন পালনে নারীদের মতো সমান অংশগ্রহণ করে, আর ফলাফল লিঙ্গ সমতা পৃথিবীর সর্বোচ্চ। প্রকৃতির সাথে নরওয়েজীয়দের সম্পর্ক আত্মিক পর্যায়ের। তাদের আইনে রয়েছে প্রত্যেকের অধিকার, যে কেউ যে কোনো প্রাকৃতিক জায়গায় বিনামূল্যে হাঁটতে, ক্যাম্প করতে এবং রাত কাটাতে পারে, এমনকি কারো ব্যক্তিগত জমি হলেও। শুধু শর্ত, প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। ধর্মের ব্যাপারেও তারা অসাধারণ উদার। কাগজে কলমে ৬৮% খ্রিস্টান হলেও বাস্তবে মাত্র ২% মানুষ নিয়মিত গির্জায় যায়। ইসলাম, হিন্দু, ইহুদি, বৌদ্ধ সব ধর্মের মানুষ পূর্ণ মর্যাদায় বাস করে। ১৯৬৯ সালের ডিসেম্বর, একটি তারিখ যা নরওয়ের ইতিহাসে সোনার হরফে লেখা। এই দিনে উত্তর সাগরে আবিষ্কৃত হল তেলের বিশাল মজুদ। মাত্র ৫০ বছর আগেও যেখানে মানুষ মাছ ধরে আর কাঠ কেটে কোনো মতে জীবিকা নির্বাহ করত, সেখানে আজ মাথাপিছু আয় $৭৩,৪৫০, যা বাংলাদেশের তুলনায় প্রায় ২৬ গুণ বেশি। নরওয়ের সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল এই তেলের অর্থনীতি পরিচালনা। তেল বিক্রির টাকা তারা সরাসরি দেশের উন্নয়নে খরচ না করে জমা রাখে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল নামের একটি তহবিলে। এই তহবিলের বর্তমান মূল্য $১৭ লাখ কোটি, বিশ্বের সবচেয়ে বড় সার্বভৌম সম্পদ তহবিল। এই বিশাল অর্থ দিয়ে নরওয়ে বিশ্বের ৯০০টির বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছে। অ্যাপল, মাইক্রোসফট, অ্যামাজন, গুগল এসব টেক জায়ান্টের বিশাল অংশের মালিক এখন নরওয়ে সরকার।
এই অবিশ্বাস্য বৈশিষ্ট্যগুলোর কারণেই নরওয়ে আজ বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য, সুখী এবং সমৃদ্ধ দেশ। প্রকৃতির কঠিন চ্যালেঞ্জ থেকে বিশ্বশ্রেষ্ঠতা, এই রূপান্তর শুধু অর্থনৈতিক সাফল্যের গল্প নয়, এটি মানবিক মূল্যবোধ, সাম্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক অনন্য উদাহরণ। সংযম, সাম্য, শিক্ষা আর প্রকৃতির সাথে বন্ধুত্ব, এইটাই তাদের সাফল্যের মূল মন্ত্র। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করার অনুরোধ রইল। শাকিল বন্ধু চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।